আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব এমন একটি সেনসিটিভ বিষয় নিয়ে, যে বিষয়টি হলো, যদি কোনো ব্যক্তি তিনটি গুণ অর্জন করতে পারে তাহলে আল্লাহ তাআলা বলেছেন তার পুরো পৃথিবী তার হাতের মুঠোর মধ্যে এনে দিবেন। তার মধ্যে একটি হলো আদ-দুআউ ফিররুল খা, অর্থাৎ আল্লাহ তাআলা সুখের সময় মহান মালিক রব্বি কারিমের কাছে বেশি বেশি করে প্রার্থনা করতে বলেছেন। কেন করবেন প্রার্থনা? যদি আপনি সুখে থাকেন, তখন যদি আপনি আপনার মালিককে স্মরণে রাখেন, আপনি যখন তার পরিবর্তে উল্টোটা বিপদে পড়বেন, আপদে নিপতিত হবেন, তখন আবার মহান মালিক, ওই যে আপনি বেশি বেশি সুখের সময় মালিককে স্মরণ করেছেন, সেই জন্য মহান মালিক আবার আপনি যখন কষ্টে পড়বেন তখন আপনার সাথে সব সময় পাশে থাকবেন বেশি বেশি করে। এই জন্য আমরা সুখের সময় মহান মালিক রব্বি কারিমকে বেশি বেশি করে আমরা মনে রাখব। দ্বিতীয়ত হচ্ছে আসবরু ফিল বালা, অর্থাৎ সবর, ধৈর্য ধরা বিপদে আপদে মুসিবতে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সন্তান নিয়ে, আমাদের মা বাবা নিয়ে, আমাদের সম্পদ নিয়ে, আমাদের ইজ্জত নিয়ে, আমাদের আবরু নিয়ে আমাদেরকে অনেক হেনস্থা করতে পারেন। এই হেনস্থার সময় যদি কোনো ব্যক্তি, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ধৈর্য ধারণ করে, অর্থাৎ সবর করে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে যা দিবেন, কি তাকে পাওনা দিবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি ধৈর্যকারীর সাথে আছি। যে ব্যক্তি বিপদে আপদে মুসিবতে পড়ে কি থাকবে? শান্ত থাকবে। মহান মালিক রব্বি কারিমের উপর কি রাখবে? বিশ্বাস রাখবে যে আমার এই দুঃখের সময় শেষ হয়ে গেলে পরেই মহান মালিক রব্বি কারিম আমাকে আবার সুখের মুখ দেখাবেন। এই বলে ধৈর্য ধারণ করে, যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার সাথে থাকবেন এবং তার সর্ব বিষয়ে তাকে সহযোগিতা করবেন। 3 নম্বরে হচ্ছে আর রিজা বিল কাযা, অর্থাৎ আমরা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য যাহা নির্ধারণ করা হয়েছে তাহার উপর সন্তুষ্টি চিত্তে মাথা পেতে নেওয়া, অর্থাৎ আমার জীবন, আমার মরণ, আমার ইজ্জত, আমার আবরু, আমার ধন, আমার সম্পদ, আমার শিক্ষা, আমার দীক্ষা, যত কিছু আছে, আমার এখন মুসিবত আসলে সেটাও বলতে হবে আমার মালিকের পক্ষ থেকে এসেছে। আমি যখন সুখের স্বর্ণচূড়ায় অবস্থান করব, তখন আমার ভাবতে হবে আমার মালিক আমাকে ওই পর্যন্ত নিয়েছে। আবার আমাকে যখন অতল গহ্বরে হারিয়ে যাইতে নিবে, তখন আমাকে মালিকের শুকরিয়া করতে হবে আর বলতে হবে এটা যে এসেছে, সুখ এসেছে আমার মালিকের কাছ থেকে। আবার যখন দুঃখ আসবে, সেটাও আমার মালিকের পক্ষ থেকে। তাই আমাকে কি করতে হবে? এই জায়গার মধ্যে মহান মালিকের পক্ষ থেকে আমার জন্য যাহা নির্ধারণ, তাহা সন্তুষ্ট চিত্তে মহান মালিকের শুকরিয়া আদায় করতে হবে আর বলতে হবে এটা আমার রব্বি কারিমের পক্ষ থেকে এসেছে, তাই আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই 3টি গুণকে অর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।